হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমার চ্যানেলটির নাম ইন্দ্রাণী দত্ত ব্লগ। আমি আজকে আপনাদের দেখাতে এসেছি একটা টিফিনের রেসিপি। এটা খুব চটজলদি হয়ে যায়। আমি আজকে দেখাচ্ছি আলুর পুর ছাড়া আলুর চপ। এই রেসিপিটা একটু ফাঁকিবাজি রেসিপি। সব সময় তো একঘেয়েভাবে খাটতে ভালো লাগে না, তা ছেলেপেলে বায়না করে। সেই জন্য আমি আজকে খুব চটজলদিভাবে আলুর চপটা তৈরি করে ফেলছি, যেটা আলুর পুর ছাড়া। আলু দিয়েই, কিন্তু ভেতরের যে আমরা পুরটা দেই সেই পুরটা ছাড়াই করব আলুর চপ। এজন্য প্রথমে উপকরণ হিসাবে আমি দুটো আলুকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এরমভাবে ধুয়ে নিয়েছি। দেখে নিন, এই যে আলুগুলোকে আমি ধুয়ে কেটেছি একটু মোটা করে, কিন্তু খুব মোটা না, এরকম এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি জল দিয়ে একটু সামান্য ভাপিয়ে নেব। এবার এই আলুগুলোকে একটু আমি ভাপিয়ে নেব। আমি এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য লবণ। আমি কিন্তু সেদ্ধ করব না, আলুগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেব। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যতক্ষণ আলুগুলো ভাপানো হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করছি। আমি দেখাচ্ছি ব্যাটারটা কি কি দিয়ে আমি তৈরি করছি। এই দেখুন, আমি উপকরণ হিসাবে নিয়েছি, এই দেখুন ময়দা বলছি, বেসন, খাবার সোডা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর ম্যাগি মশলা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি করে ফেলবো ব্যাটারটা। এ দেখুন, প্রথমে নিচ্ছি বেসন। তারপরে নেব এতে একটু কর্নফ্লাওয়ার। এতে এতে একটু দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাট মশলা। এদিকে আমার আলুটা ভাপানো হচ্ছে। একটু খাবার সোডা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, আর ম্যাগি মশলা।
এই সমস্ত শুকনো উপকরণ আমি আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দেব পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু চিনি। পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, খানিকটা কালো জিরে, এবার আমি জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার যে আলুগুলো আমি ভাপিয়েছিলাম, এই আলুগুলোকে এরমভাবে একটা একটা করে আলগা আলগা করে দিয়ে একটু সামান্য নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নেব। আর এই আলুগুলোর গায়েও একটু ম্যাগি মশলা, এই যে আলুগুলোর গায়েও আমি একটু ম্যাগি মশলা মাখিয়ে নেব। একটু মাখিয়ে নেব। এ দেখুন, এরম আলগা আলগা করে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। এবার এই একটা একটা করে আলু আমি এই বেসনে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব।
এবার ভাজাগুলোর গায়ে আমি একটু করে গরম তেল দিয়ে দেব। আমি ব্যাটারেও খানিকটা গরম তেল দিয়ে দিচ্ছি। কিরম লাল লাল ভাবে ভাজা হচ্ছে দেখুন, দেখুন কিরম লাল লাল ভাবে চপগুলো ভাজা হচ্ছে। এটা কিন্তু আঁচ কমিয়ে বাড়িয়ে করতে হবে, পুরো বেশি বাড়ানো আঁচে থাকলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আঁচ একবার কমাতে হবে, একবার বাড়াতে হবে, এইভাবে ভাজতে হবে। দেখুন কীরকম চপগুলো ফুলে উঠছে। এইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নেব। দেখুন চপগুলো কিরম ফুলে উঠেছে। চপগুলো কতটা খাস্তা হয়েছে আপনারা নিজেরাই শব্দ শুনলে বুঝতে পারবেন। এই দেখুন কিরকম কিরকম খাস্তা হয়েছে, মুচমুচ করছে একদম। এইভাবে আমি সব চপগুলো, এই দেখুন আমার একেবারে রেডি আমার পুর ছাড়া আলুর চপ, যা খুব সহজেই হয়ে যায়। বৃষ্টির দিনে আপনি বেরোতে পারছেন না, বাচ্চা কাচ্চারা বায়না করছে, এইভাবে চটজলদি বানিয়ে একবার দিন, দেখবেন সবাই একেবারে চেটে পুটে খাবে আর নিজেরাও খুব তৃপ্তি করে খেতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর শেয়ার করে এটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। যদি আপনারা একটা লাইক আর শেয়ার দেন তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব। এইভাবে একবার সত্যি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, কোনো গ্যাস অম্বল হবে না, কিচ্ছু হবে না। আর এটা হয়ে যায় বাড়িতে পড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে। তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকলো সকলের কাছে। ধন্যবাদ।